পুলিশের মহাপরিচালক ডিজিপি অনুরাগ ধানখড়ের অকাল প্রণয়নে শোকস্তব্ধ গোটা রাজ্য। মঙ্গলবার আগরতলার পুলিশ মুখ্য কার্যালয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পুলিশ বাহিনীর পক্ষ থেকে তার মরদেহ পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং ত্রিপুরা স্টেট রাইফেলের জওয়ানরা আনুষ্ঠানিক শোক সেলামি প্রদান করেন। আবেগঘন পরিবেশে উপস্থিত সহকর্মী এবং আধিকারিকরা প্রয়াত পুলিশ প্রধানকে শেষ বিদায় জানান। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত ডিজিপি ডিএস রাও, পুলিশের আধিকারিক এবং বিভিন্ন শাখার কর্মকর্তা এবং বিপুল সংখ্যক পুলিশ কর্মী। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধানখড়কে গার্ড অব অনারে শেষ বিদায়। শোকস্তব্ধ ত্রিপুরা পুলিশ। ডিজিপি অনুরাগ ধানখড়ের প্রণয়নে ত্রিপুরায় শোকের ছায়া। তাকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে উপস্থিত পুলিশের শীর্ষ আধিকারিকরা। এই মুহূর্তে আগরতলা থেকে আমরা সরাসরি দেখাচ্ছি ডিজিপির মরদেহ আনা হয়েছে এবং সেখানেই তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। সেখানে উপস্থিত রয়েছেন সদ্য ভারপ্রাপ্ত ডিজিপির পোস্টে জিএস রাও এবং পুলিশের আরো অন্য আধিকারিকরা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ডিজিপি অনুরাগ ধানখড়ের মরদেহ নিয়ে আসা হয়েছে এবং সেখানেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানাবে ত্রিপুরার পুলিশ আধিকারিকেরা এবং গার্ড অফ অনারে শেষ বিদায় দেওয়া হবে তাকে। শোকস্তব্ধ পরিবেশ সেখানে এবং ত্রিপুরার পুলিশ ডিজিপি অনুরাগ ধানখড়ের প্রণয়নে ত্রিপুরায় শোকের ছায়া। আগরতলায় ডিজিপিকে শ্রেষ্ঠ শ্রদ্ধা উপস্থিত পুলিশের শীর্ষ আধিকারিকরা। এই মুহূর্তে ত্রিপুরা থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন ভোপাল এবং তিনি তুলে ধরছেন সমস্ত ছবি সেখান থেকে আমাদেরকে। শ্রেয়া, যেমনটা তুমি জানো যে গতকালই প্রয়াত হয়েছিলেন ত্রিপুরার পুলিশ মহানির্দেশক অনুরাগ এবং তার মরদেহ প্রথমে আজ সকালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেডকোয়ার্টারে। সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে তার মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং তারপর এখন সেই মরদেহ নিয়ে আসা হয়েছে ত্রিপুরার মহাকরণের সচিবালয় মহাকরণে। সেখানে এইমাত্র এনে শায়িত করা হয়েছে তার মরদেহ এবং সেখানে জাতীয় পতাকা এখন তার মরদেহের উপরে রাখা হবে। তারপর ইতিমধ্যেই এই মহাকরণ চত্বরে এসে উপস্থিত হয়েছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু
পাশাপাশি রয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, রয়েছেন মুখ্য সচিব, এছাড়াও রয়েছেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এবং ত্রিপুরার রাজ্য সাধারণ প্রশাসনের কর্তা ব্যক্তিরা সেখানে রয়েছেন। তারা এই মহাকরণ চত্বরে শ্রদ্ধা জানাবেন ডিজিপি অনুরাগকে এবং এই শ্রদ্ধা জ্ঞাপন পর্বেই কার্যত ত্রিপুরা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের প্রশাসনিক ব্যক্তিরা সেখানে উপস্থিত রয়েছেন। যেমনটা জানো যে গতকাল রহস্যজনকভাবে তার শৌচালয়ে কার্যত ঝুলন্ত অবস্থায় তার দেহ পড়ে থাকতে দেখা যায় এবং সেখান থেকে উদ্ধার করে, দরজা ভেঙে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকদের পক্ষ থেকে। গতকাল রাতে তার সরকারি বাসভবনেই তার দেহ শায়িত ছিল। আজ প্রথমে পুলিশ হেডকোয়ার্টার, তারপর এখন সেক্রেটারিয়েটে নিয়ে আসা হয়েছে তার মরদেহ এবং সেখান থেকে তার দেহ চলে যাবে উত্তরপ্রদেশস্থিত তার নিজ বাসভবনে। জানা গেছে আগামীকাল সকাল 9টায় তার শেষকৃত্য সম্পন্ন হবে এবং নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ মহানির্দেশক GS রাও তিনি কিছুক্ষণ আগে এটা সাংবাদিকদের জানিয়েছেন যে আগামীকাল 9টায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। কর্মজীবনে অনুরাগ ধানকরের বিভিন্ন কাজ রয়েছে যেগুলি তাকে কৃতিত্বের অধিকারী করেছে। এর মধ্যে 1994 ব্যাচের এই IPS কর্মকর্তা, তিনি CBIতে কর্মরত অবস্থায় সেখানে PNB যে ঘোটালা হয়েছিল নীরব মোদী মামলা, সেই মামলায় CBIকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এছাড়া 1984 সালে শিখ বিরোধী দাঙ্গায় যে SIT গঠন করা হয়েছিল পরবর্তী সময়ে, সেই SITর সদস্য ছিলেন অনুরাগ। তুমি দেখতে পাচ্ছ তার শরীরে মোড়ানো হচ্ছে জাতীয় পতাকা দিয়ে। তার কলিগ যারা সহকর্মী ছিলেন ত্রিপুরা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা ছিলেন তারা রয়েছেন, তারাই তার শরীরে তিরঙ্গা, অশোক চক্র খচিত জাতীয় পতাকা সেখানে মুড়ে দিয়েছেন। কিছুক্ষণ বাদেই এখানে রাজ্যপাল ইতিমধ্যেই মহাকরণে এসে উপস্থিত হয়েছেন। রাজ্যপাল, তারপর মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং ত্রিপুরা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এখানে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়েছে ডিজিপিকে এবং কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন রাজ্যপাল এবং তারপরেই সম্পন্ন করা হবে তার শেষকৃত্য। শ্রেয়া, তার মরদেহ আজ চ্যাটার্ড বিমানে কার্যত উত্তরপ্রদেশে তার বাসভবনে নিয়ে যাওয়া হবে। আগামীকাল সকালে হবে শেষকৃত্য। তুমি দেখতে পাচ্ছ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং পাশেই রয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। তারা একে একে আসবেন এখন এবং মরদেহে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন। যেমনটা জানালেই রাজ্যপাল এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে উপস্থিত হয়েছেন এবং এক এক করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকে ভেঙে পড়েছেন সকলেই। ইতিমধ্যেই রাজ্যপাল জানালেন তাকে শেষ শ্রদ্ধা এবং এখন আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং তিনি শেষবারের মতন ডিজিপিকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তবে যেটা জানতে পেরেছি আজ নয় কাল সম্পন্ন হবে তার শেষকৃত্য। একে একে সব পুলিশের আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা তাকে সম্মান জানাবেন। এবার ত্রিপুরা সরকারের সিনিয়র মন্ত্রী রতনলাল নাথ তার শেষ শ্রদ্ধা নিবেদন করছেন IPS অনুরাগকে।
এরপর আসছেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। এবার ত্রিপুরা সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী সে শ্রদ্ধা নিবেদন করছেন ত্রিপুরা পুলিশের সদ্য প্রয়াত ডিজিপি অনুরাগকে। আগরতলার ডিজিপিকে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যপাল, সেখানকার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা, এবং এখনো তাকে শেষ শ্রদ্ধা জানানো পর্ব চলছে। তবে জানতে পারা গেছে আজ নয়, আগামীকাল সম্পন্ন হবে তার শেষকৃত্য। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সেখানে সে শ্রদ্ধা নিবেদন করছেন আইপিএস অনুরাগের মরদেহে। আগরতলার সচিবালয়ের সামনে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ পদাধিকারী যিনি ছিলেন, গতকাল প্রয়াত হয়েছেন। এখন আগরতলার মেয়র দীপক মজুমদার শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়াও রয়েছেন অন্যান্য রাজনৈতিক দল, যেমন তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা, সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন ডিজিপি অনুরাগ এর মরদেহে। ত্রিপুরা সরকারের মুখ্য সচিব তার সতীর্থের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করছেন, অশ্রুসিক্ত নয়নেই রয়েছেন এবং তিনি কান্নায় ভেঙে পড়ছেন কার্যত। এখন রাজ্য সরকারের সচিব পর্যায়ের আধিকারিকরা একে একে শ্রদ্ধা নিবেদন করছেন। গোপাল, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, গার্ড অফ অনারের শেষ বিদায়, শোকস্তব্ধ ত্রিপুরা পুলিশ এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। আর ঠিক কি দেখতে পাচ্ছ তুমি সেখানে? আমরা দেখতে পাচ্ছি আগরতলা থেকে সে ছবি, ডিজিপিকে শেষ শ্রদ্ধা, উপস্থিত পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত রয়েছেন, মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ একাধিক সেখানে নেতৃত্ব এবং একই সঙ্গে মন্ত্রীরা উপস্থিত রয়েছেন। শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে, গার্ড অফ অনারের শেষ বিদায়, শোকস্তব্ধ ত্রিপুরা পুলিশ। এক এক করে সেখানে কিন্তু প্রশাসনিক কর্তারা আসছেন, মন্ত্রীরা আসছেন, গার্ড অফ অনার এবং একই সঙ্গে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, এবং এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু একেবারে আমরা দেখেছি উত্তপ্ত ত্রিপুরার ছবি, একাধিক কিন্তু সেখানে প্রশ্ন উঠে এসেছে। আজ কিন্তু সেখানে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন শেষ শ্রদ্ধা ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধানকরকে ইতিমধ্যে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনারে শেষ বিদায়, শোকস্তব্ধ ত্রিপুরা পুলিশ। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে মর্মান্তিক ঘটনায় যেখানে ত্রিপুরা রাজ্য রাজনীতি একাধিক প্রশ্ন উঠে আসছে, সেখানে দাঁড়িয়ে আজ চলছে তাকে শেষ শ্রদ্ধা জানানো। গার্ড অফ অনারে শেষ বিদায়, শোকস্তব্ধ ত্রিপুরা পুলিশ। দেখতে পাচ্ছেন এক এক করে সেখানে আসছেন উচ্চপদস্থ কর্তারা, তারা গার্ড অফ অনারের শেষ বিদায় জানাচ্ছেন ডিজিপিকে। প্রয়াত ডিজিপিকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে ত্রিপুরা সরকারের তরফ থেকে। গার্ড অফ অনারে শেষ বিদায়, শোকস্তব্ধ ত্রিপুরা পুলিশ। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা ত্রিপুরার ডিজিপি অনুরাগ মুখ্যমন্ত্রী প্রথমে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সেখানে তার শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর ত্রিপুরার মুখ্যমন্ত্রী
মানিক সাহা সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর একে একে মন্ত্রিসভার অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করার পর এখন ত্রিপুরা সরকারের সচিব পর্যায়ের যারা আধিকারিক রয়েছেন তারা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ অধিকারী গতকাল যিনি প্রয়াত হয়েছেন অনুরাগের মরদেহে সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন ত্রিপুরা সরকারের উচ্চপদস্থ আধিকারিকগণ। এর আগে আজ সকালে পুলিশ হেডকোয়ার্টারে সেখানে শোক সালামি নিবেদন করা হয় তাদের সতীর্থকে এবং সেখানে ত্রিপুরা পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনীর অন্যান্য যারা কর্তা ব্যক্তি রয়েছেন সিআরপিএফ বিএসএফ তারাও এসেছিলেন এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। সেখানে টিএসআরের জওয়ানদের পক্ষ থেকে শোক সালামি নিবেদন করা হয়। তারপর সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় আগরতলার সচিবালয় থেকে সরাসরি বিমানবন্দর এবং সেখান থেকে উত্তরপ্রদেশ স্থিত তার বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবে তার মরদেহ এবং আগামীকাল সকাল 9টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। একবারে ভূপাল যেমনটা তুমি জানাচ্ছ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছি সরাসরি আগরতলা থেকে যে মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে একেবারে চরম চর্চা চলছে। আমরা দেখেছি উত্তপ্ত ত্রিপুরাকে গতকালও সেখানে দাঁড়িয়ে একেবারে শোকস্তব্ধ ত্রিপুরা দেখা যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে গার্ড অফ অনারে বিদায় জানানো হচ্ছে। আর ঠিক কারা আসতে পারেন সম্মানীয় আর কারা রয়েছেন তালিকায় কিছু জানা যাচ্ছে? দেখো ইতিমধ্যেই সেখানে রাজ্যপাল মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে সেখানে এখন বর্তমান সময়ে যারা ত্রিপুরা সরকারের উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা এবং বিভিন্ন জেলা থেকে জেলা শাসকরাও এসেছেন। তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন। বিভিন্ন সরকারি দপ্তরের সচিব এবং অধিকর্তা পর্যায়ের যারা আধিকারিক রয়েছেন তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন। সকালেই সেখানে গার্ড অফ অনার দেওয়া হয়েছে পিএসকিউতে। সেখানে এখন সাধারণ প্রশাসনের পক্ষ থেকে শেষ বিদায় জানানো হচ্ছে শ্রদ্ধা এবং আবেগের সঙ্গে। সেখানে আধিকারিকরা উপস্থিত রয়েছেন। শ্যামাশ্রী, মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত আছেন সেখানে। মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য যারা তারাও সেখানে উপস্থিত রয়েছেন। ত্রিপুরার সদ্য প্রয়াত ডিজিপি অনুরাগকে শেষ বিদায় জানানোর এই শোকের মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের মন্ত্রী আধিকারিক থেকে শুরু করে সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মচারীরা সেখানে শোক ব্যক্ত করছেন। ভোপাল, এখনো পর্যন্ত তার মৃত্যু সম্পর্কিত কোনো তথ্য কি উঠে এসেছে? দেখো, প্রশ্ন করা হয়েছিল নতুন দায়িত্বপ্রাপ্ত জিএস রাও, যিনি ডিজিপি ভারপ্রাপ্ত। তিনি বলেছেন তদন্ত চলছে। ইতিমধ্যেই গতকালই ফরেন্সিকের টিম সেখানে গিয়ে যাবতীয় নমুনা সংগ্রহ করেছে। এখন ডিজিপির যে ঘরটিতে তিনি আপাত দৃষ্টিতে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, সেই ঘরটিকে গঠন করে রাখা হয়েছে। এখনও পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি নিয়ে কিছু বলছে না, তবে প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে ঝুলন্ত অবস্থায় তার দেহ পাওয়া গেছে এবং আত্মহত্যা বলেই দাবি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে। তবে এখনও পর্যন্ত পোস্টমর্টমের অফিসিয়াল কোনো রিপোর্ট সামনে আসেনি। পাশাপাশি তদন্তকারী আধিকারিকরাও সেভাবে মুখ খোলেনি। যদিও বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে হাইকোর্টের চিফ জাস্টিসের নেতৃত্বে একটি তদন্তকে পরিচালনা করার জন্য, কিন্তু এখনও পর্যন্ত সেভাবে তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু কোনো অভিযোগ বা দাবি সেভাবে উঠে আসেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার শোকস্তব্ধ ত্রিপুরা, তার অবদান প্রশাসনিক ক্ষেত্রে ঠিক কতটা যদি আমাদের জানানো সম্ভব হতো?
দেখো, কর্মজীবনে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে তিনি নীরব মোদি মামলায় সিবিআই তদন্তকারী দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি শিখ দাঙ্গা 84-এ যেটা হয়েছিল, তারপর এই মামলার তদন্তে যে এসআইটি গঠন করা হয়েছিল, সেই এসআইটির অন্যতম সদস্য ছিলেন অনুরাগ। ত্রিপুরা পুলিশের এসডিপিও হিসাবে তিনি যোগদান করেছিলেন এবং তারপর থেকেই কার্যত বিভিন্ন পদে তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং সেই দায়িত্ব পালন করতে করতে সর্বোচ্চ পদাধিকারী হিসাবে তিনি ডিজিপি ছিলেন, গতকালই তার প্রয়াণ ঘটে। কর্মজীবনে তিনি একেবারেই সঠিক এবং দায়িত্বশীল ছিলেন বলে তার সতীর্থরা দাবি করেন। কোনো রকমের আপোষে তিনি জড়িত হতেন না বলে সতীর্থরা দাবি করেন। একেবারে ভূপাল, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনিক ভারপ্রাপ্ত অন্য রাজ্যের কোনো পদাধিকারীকে কি দেখা যাচ্ছে? না, এখন অন্য রাজ্যের কেউ আসেননি, মানে ওই রকমভাবে নিমন্ত্রণও করার ব্যাপার নেই বা ওই রকম কেউ আসেননি। ত্রিপুরার একেবারে মানে প্রশাসনিক মন্ত্রিসভা, অন্যান্য আধিকারিক যারা রয়েছেন তারাই সেখানে আছেন এবং তারা তাদের শোক জ্ঞাপন করছেন। তুমি দেখতে পাচ্ছ সেখানে মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা সেখানে উপস্থিত রয়েছেন। বেশ ভূপাল, তুমি পরবর্তী তথ্য দিতে থাকো, আমাদের সঙ্গে থাকো, আমরাও নজর রাখছি। আগরতলা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবিটা, একেবারে শোকস্তব্ধ আগরতলার ছবি। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধানকরকে। একের পর এক কিন্তু উচ্চপদস্থ কর্তারা এবং একের সঙ্গে মন্ত্রীরা, বিধায়করা, তারা সকলেই আসছেন, এক এক করে তাকে সম্মান জানাচ্ছেন। গার্ড অফ অনারে শেষ বিদায়, চোখের জলে শেষ বিদায় ডিজিপিকে। তার মৃত্যুতে যে শূন্যস্থান তৈরি হয়েছে ত্রিপুরার প্রশাসনিক ক্ষেত্রে, সেই শূন্যস্থান অপূরণীয়। যদিও বা ডিজিপি পদে ইতিমধ্যেই কিন্তু অধিষ্ঠানের একটা বিষয় উঠে এসেছে এবং আমরা দেখেছি নতুন ডিজিপির নাম ঘোষিত হয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে শোকে নিমজ্জিত আগরতলা, শোকে নিমজ্জিত ত্রিপুরার ছবি উঠে আসছে। সেখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে বহু সংখ্যক সেখানে গণ্যমান্য ব্যক্তিরা এবং ইতিমধ্যে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীরা, সকলকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা। এক এক করে গার্ড অফ অনারের পর্ব কিন্তু চলছে। আবারও চলে যাব ভূপালের কাছে। ভূপাল, শেষকৃত্য সম্পর্কিত কি তথ্য পাওয়া যাচ্ছে? কবে শেষকৃত্য হবে? দেখো, আজকে এখানে সেখানে শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া শেষ হয়েছে। এখন আবার কফিনবন্দি করা হচ্ছে ডিজিপির দেহ এবং তারপর তাকে নিয়ে যাওয়া হবে তার উত্তরপ্রদেশ স্থিত বাসভবনে চার্টার্ড বিমানে করে। সেখানেই আগামীকাল 9টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে বলে পুলিশের নতুন যে দায়িত্বপ্রাপ্ত ডিজিপি রয়েছেন জিএস রাও, তিনি জানিয়েছেন। এবং পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই সেখানে এসেছেন ত্রিপুরাতে মরদেহ নেওয়ার জন্য এবং তার স্ত্রী রয়েছেন আগরতলাতে। তিনিও একই সঙ্গে চার্টার্ড বিমানে চলে যাচ্ছেন উত্তরপ্রদেশে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। জানা গেছে আজ বিকালে কানাডা নিবাসী তার সন্তান তিনি আসবেন দিল্লিতে। সেখান থেকে বাড়িতে যাওয়ার পর আজ মরদেহ তার উত্তরপ্রদেশস্থিত বাড়িতে থাকবে এবং সেখান থেকে আগামীকাল সকাল 9টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে। এখন মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে, যিনি এখানে রয়েছেন। না, অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের ত্রিপুরা পুলিশের যিনি ডিআইজি অনুরাগ ধানকরজি, আমরা সবাই জানি 1994 ত্রিপুরা ক্যাডারের 1994-এর ব্যাচে, এবং ওনাকে আমি কদিন জবের থেকে ডিজি হিসাবে উনি জয়েন করেছেন। মানে ওনার উপর আমার পুরো ভরসা ছিল।
যেখানে ল অ্যান্ড অর্ডারের কথা আছে, উনি যেহেতু আছেন আমি নিশ্চিন্ত ছিলাম যে ল অ্যান্ড অর্ডার নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। কারণ ওনার যে কর্মক্ষেত্রে যে ওনার উল্লেখযোগ্য যে সফলতা আমাদের সবার জানা, এবং উনি যেভাবে উনি প্রফেশনালিজম যাকে বলে সেটা কিন্তু ওনার কাজের মধ্যে আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন যে গত 18 তারিখও যখন আমাদের ত্রিপুরা পুলিশের পাসিং আউট প্যারেডে আমি গিয়েছিলাম, সেখানেও বেশ সুন্দরভাবে ওনার সাথে কথা হয়েছে। প্যারেড শেষ হওয়ার পর উনি ওনার বক্তব্য দেওয়ার পর আমার বক্তব্য আমি দিলাম, এবং যখন আমরা একত্রিত হয়েছি এখানে চা খেতে, ওনার মিসেসও ছিলেন, আমরা বেশ সুন্দরভাবে কথা বলেছি। কিন্তু ভাবতেই পারিনি যে এরপরেই এরকম একটা ঘটনা ঘটতে পারে। গতকাল তখন আমি একটা মিটিংয়ে ছিলাম, যখন একজন সিনিয়র পুলিশ অফিসার আমাকে বললেন, স্যার এরকম ঘটনা হয়েছে, সাথে সাথে আমি এবং আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এবং অন্যান্য যারা সেক্রেটারিরা রয়েছেন সবাই আমরা সেখানে দৌড়ে গেলাম। গিয়ে তো আপনারা সবাই ইত্যবসরে জেনেছেন কি হয়েছিল, এবং ওনার অফিসের মধ্যে গিয়ে যা জানলাম, এবং তখনও উনি বাথরুমেই, সেই বাথরুম থেকে তারপর ওয়েট করছিল সবাই যে ফরেনসিক টিম আসবে। ফরেনসিক টিম আসার পরে, কারণ তারা ফরেনসিক টিম না আসলে কিন্তু ওখানে কিন্তু যে ওনাকে যে হ্যাঙ্গিং অবস্থায় উনি ছিলেন তাকে নামানো যায় না, আপনারা সবাই জানেন। ফরেনসিক টিম আসার পর যখন ওনারা ওনাদের হাতে নিলেন, তারপর আমরা বেরিয়ে আসলাম। এবং সত্যি আজকে অত্যন্ত একটা এমন একজন ব্যক্তি যার উপর ল অ্যান্ড অর্ডার সারা ত্রিপুরার, এবং আপনারা জানেন উনি আসার পর থেকে ত্রিপুরার ল অ্যান্ড অর্ডার নিয়ে আমরা খুব গর্ববোধ করতাম। সব জায়গায় বলতাম যে ত্রিপুরার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো ভালো, এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। এবং ওনার সাথে আমার যখনই কথা হতো একটা কোর্ডিয়াল টক হতো। লাস্ট টক হয়েছিল ওই যে 18 তারিখ, আপনারাও ছিলেন অনেকে হয়তো বা সেদিন। এই তো লাস্ট দেখা এবং কথা, তারপর তো এরকম একটা ঘটনা ঘটলো, মানে ভাষা নেই কোন ভাষায় এরকম একটা মানে আনন্যাচারাল ডেথ। এবং গতকালও আমরা যা শুনলাম যে আসলো আপনার প্রিলিমিনারি যে আমাদের যে পোস্টমর্টম রিপোর্ট, সেখানে বলা হয়েছে ফাঁসি দেওয়ার কারণেই ওনার মৃত্যু হয়েছে। বাকি তো আপনারা সবাই জানেন, ওনাকে রিসাসিটেশনও করা হয়েছে, তার হসপিটালে পাঠানো হয়েছে, ডাক্তারবাবুরা চেষ্টা করেছে যা করে যা স্টেপস অনুযায়ী। এবং সত্যিই আজকে ওনার যে স্থানটা আমার মনে হয় না এইভাবে কেউ আর পূরণ করতে পারবে। এটা মানে একটা সরকার চালাতে গেলে একটা ফিল গুডের যে একটা অবস্থা ছিল, উনি আমার সাথে ছিলেন বলে নিজেকে খুব আমি সবসময় একটা সুন্দর একটা সিচুয়েশনে আমি নিজেকে ফিল করতাম যে আমি যেহেতু উনি আছেন সমস্যা হবে না। কিন্তু কি করব, ওনার এখন পোস্টমর্টমের আর একটা রিপোর্ট আরও যেসব আসে, প্রিলিমিনারি রিপোর্ট তো এসছে। আমাদের যারা অফিসাররাও আছেন, চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে সমস্ত অফিসাররাও অত্যন্ত দুঃখিত, আপনারা সবাই দেখেছেন। এবং মানে সবার মুখে কোনো কথা নেই, কোনো শব্দ নেই, কীভাবে ব্যক্ত করবে ওনার অকালে এইভাবে চলে যাওয়া। এখন কথা হচ্ছে, আপনারা সবাই জানেন যে এই বিষয়ে আমরা কিছু বলার মতো অবস্থা এখন নেই। এবং আমি মনে করি যে আজকের দিনে ওনার পরিবারের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে আমরা তো হারিয়েছি, কিন্তু পরিবাররা সবচেয়ে বেশি হারিয়েছে। এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের জন্য শক্তি দেয়, এই যে ইরিপেয়ারেবল লস হলো সেটাকে সহ্য করার ক্ষমতা দেয়। এবং ভগবানের কাছে আমি এটাও বলবো যে ওনার আত্মার
সদ্গতি আমি কামনা করি, ওনাকে আমি শ্রদ্ধাঞ্জলি দিয়ে এই কথাগুলোই আমি বলবো। পুরো তদন্তর বিষয় কি তদন্ত কমিটি দাবি হচ্ছে হাইকোর্টের চিফ জাস্টিসকে দিয়ে তদন্ত, এরকম কি দেখুন, বলবেন? এইগুলো তো আইন অনুসারে যা যা করার আমরা করব, আইনের বাইরে তো আমরা কিছু, আইন যেটা আছে সেটাই আমরা করব। তার মানসিক স্থিতি সম্পর্কে কি আপনি কিছু জানতেন যে কেন তিনি এইরকম রাস্তা অবলম্বন? না, আমি তো বললাম তো গত পরশুদিনও ওনার সাথে আমি কথা বললাম, আপনারাও দেখেছেন, খুব হাসি খুশি সব দিক দিয়ে। এবং এগুলোর তো বলা যায় না কখন কি কোন জায়গায় কার মাথার মধ্যে কোন বিষয় নিয়ে আসবে। ইটস ভেরি টাফ। পোস্টমর্টম তো এমনি হবে, পোস্টমর্টমের পরে কী কারণে হলো, দিস ইজ ভেরি ডিফিকাল্ট বলা এই বিষয়ে পার্টিকুলারলি। পরিবারের মানুষের সঙ্গে কথা বলেছেন আপনি? ওনার সাথে তো কালকেও দেখা হয়েছে, আমি তখন ওখানে গেলাম, উনিও আসলেন, ওনার মিসেস ছিলেন, কালকে ওনার ভাই এসছেন। তো ভাই আসার পরেই ডিসিশন হলো কোথায় কি করবে না করবে। তো আজকে ফ্লাইট যেহেতু লেট ছিল, যে ফ্লাইটটা এসছে আমি শুনলাম যে ফুয়েল রিফিল করার জন্য লেট হয়েছে, এই কারণে এই সময়টা আমরা পেয়েছি। তো এখন যাবে এখান থেকে, আমি শুনলাম যে উড়িষ্যাতে বোধহয় খুব সম্ভব একটা জায়গার মধ্যে হল্ট করবে উড়িষ্যা, সেখান থেকে তারপর আবার রিফিল করে আবার দিল্লিতে যাবে। আমি দিল্লিতে ত্রিপুরা ভবনের যিনি আইএস অফিসার, অন্যান্য অফিসারদেরকে আমরা নির্দেশ দিয়েছি যেন ওনাকে বোর্ডে রিসিভ করে এবং যথাস্থানের জন্য গাড়ি ঘোড়ার জন্য ব্যবস্থা রাখে। না, এখন পর্যন্ত আইন অনুসারে যা যা করার অলরেডি পুলিশ কেসও হয়েছে, তো যা আইন বলবে সেই আইন অনুসারেই আমরা করব। যেহেতু দীর্ঘদিন ধরে আপনার ওনার সাথে একটা পরিচিত আছে, এরকম একটা লোক কি বলবো, আমি তো বললাম আপনারা এই ধরনের ঘটনা আপনারা অনেক কিছু অনেক সময় আমরা শুনি দেখি, তো ইউ ক্যানট রিড দ্য মাইন্ড। এরকম একটা হাই অফিসিয়ালের মৃত্যুর তদন্ত কি থানা পর্যায়ে চলবে নাকি? না, এটা তো আমি আইন অনুসারে, যেহেতু এটা তো আনন্যাচারাল ডেথের মধ্যে যে ধরনের ডেথ হয়েছে, তারপর আইন মাফিক যা হবে তাই করব। আমি এই বিষয়ে কোনো কমেন্ট করব না, প্লিজ। কথা বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, যেখানে তিনি স্পষ্টতই দুঃখ প্রকাশ করেছেন, কার্যত আবেগপ্রবণ হয়ে তিনি সেখানে কথা বলেছেন এবং বলেছেন আইন অনুসারে এই ঘটনার যা তদন্ত প্রয়োজন সেটাই হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখানে পুলিশের পক্ষ থেকে যে তদন্ত যা যা করার সেটা সবটাই হবে এবং তিনি নিজেও অবাক, কারণ 18 তারিখ 20 তারিখের এই ঘটনা, 18 তারিখেও কিন্তু টিএসআর ক্যাম্পে সেখানে একটি অনুষ্ঠানে একটা পাসিং আউট প্যারেডে সেখানে অনুরাগ সেখানে ছিলেন এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীও বসেছিলেন। আমরা খবরও করেছিলাম এই সংক্রান্ত বিষয়ে। অনুরাগের সেখানে আমরা ইন্টারভিউ নিয়েছিলাম নিউজ লাইভ বাংলার পক্ষ থেকে। তার পরের দিন অর্থাৎ গতকাল সেখানে তার মৃত্যু এবং এই মৃত্যুর পরিপ্রেক্ষিতে কেন সেই ঘটনা ঘটলো, এর পেছনে মূল কারণ কি তা নিয়ে নিঃসন্দেহে সবাই দ্বিধায় রয়েছেন। মুখ্যমন্ত্রী যেটা বললেন যে প্রাথমিকভাবে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে এবং হ্যাঙ্গিংয়ের জন্যই এই মৃত্যু বলে অনুমান করা হচ্ছে, কিন্তু পরবর্তী সময় পোস্টমর্টম, যদিও পোস্টমর্টমে শারীরিক বিষয়টা উঠে আসবে, কিন্তু মনের কোন অবস্থা ছিল সেখানে সেই বিষয়টাও কিন্তু উঠে আসার বিষয় রয়েছে। এখন দেখার বিষয় তদন্তে নতুন করে কিছু উঠে আসে কিনা। একেবারে ভূপাল এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কি এখনই রওনা দেওয়া হচ্ছে? এখনই কি রওনা দেবেন? কি রয়েছে আজকে কার্যসূচি যেমনটা তুমি বলছিলে? দেখো, রওনা হয়ে গেছে, এখান থেকেই মরদেহ নিয়ে যাওয়া হয়েছে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে যেমনটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে উড়িষ্যাতে তার চার্টার্ড বিমানের ফুয়েল নেওয়া হবে এবং সেখান থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রায় 70-80 কিলোমিটারের মতো দূরে রয়েছে তাদের বাড়ি, উত্তরপ্রদেশের একটা অংশে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে আগামীকাল সকালে। এক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে যেমনটা আমরা শুনলাম যে মুখ্যমন্ত্রী বললেন যে যতটা সম্ভব পদক্ষেপ নেওয়া ততটা নেবেন, তবে এখনো পর্যন্ত কি কোনো আঁচ করা যাচ্ছে যে কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো বা কিছু কি জানা সম্ভব হচ্ছে?
দেখো, এই ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কিন্তু কেউ মুখ খোলেনি, পুলিশের পক্ষ থেকে কেউ মুখ খোলেনি এবং প্রশাসনের পক্ষ থেকেও সেভাবে কেউ মুখ খোলেনি। প্রাথমিকভাবে তো এটা বোঝাই যাচ্ছে যে হ্যাঙ্গিং অবস্থায় অর্থাৎ সুইসাইডের বিষয়ই কিন্তু প্রাথমিকভাবে উঠে এসেছে এবং এই সুইসাইডের কী কারণ সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত কেউ স্পষ্ট করে কেউ বলছে না। পরিবারের পক্ষ থেকে কেউ কথা বলার মতো অবস্থায় ছিলেন না, যদিও এখনই মরদেহের সঙ্গে পরিবারের লোক যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে চলে গেছেন। তাই পরিবারের লোকেদের সঙ্গে আপাত দৃষ্টিতে বর্তমান সময়ে কথা বলাও সম্ভব নয়। বিরোধীদের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে, বিশেষ করে সিপিআইএমের পক্ষ থেকে এর কয়েক দফায় সেখানে দাবি তোলা হয়েছে যে এই ক্ষেত্রে যেন সুপ্রিম হাইকোর্টের চিফ জাস্টিসের নেতৃত্বে একটি তদন্ত করা হয় এবং তদন্ত কমিটি গঠন করে সেখানে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তারাও আশঙ্কা করছেন এই মৃত্যুর পেছনে অন্য কারণ থাকতে পারে। এটা বিরোধী, বিশেষ করে সিপিআইএমের বক্তব্য, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো বিষয় কিন্তু অন্য কোনো দিক থেকে উঠে আসেনি। শ্যামাশ্রী। এখনই গোপাল, অসংখ্য ধন্যবাদ।